নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা বেশ সুন্দর হাওয়া বইছিল, তো আমি ঘরের কাজকর্ম দিয়ে শুরু করলাম। সেই সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমার মনে হয় প্রতিটি মেয়ের মধ্যেই কিছু কোয়ালিটি থাকা দরকার। তো এইরকম তো অনেক কোয়ালিটি হয়তো বা বলা যেতে পারে। তো 5টে আমি পয়েন্ট বলবো, যেগুলো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকা উচিত এই বৈশিষ্ট্যগুলো। আর এখানে দেখুন, এই যে জানলার স্ল্যাবে আমি জল ঢেলে দিলাম। আর এখানে আজকে 2টো ফুল গাছ নিয়ে আসলাম। ছাদের মধ্যে তো এই ঘাস ফুলগুলো অনেকই হয়েছে, তো ভাবলাম যে এই জানলার তাকটাতেও বসিয়ে দিই। আর ঘাস ফুলগুলোতে না রোদ বেশি দরকার হয়, তো এই দিককার জানলাটাতে আবার রোদ পায় কিছুটা পরিমাণ। যখন সূর্য একটু দুপুরের পর থেকে বেলা গড়িয়ে যায়, তখন এই জানলাটাতে ভালোই রোদ হয়। তো ওই জন্য এই গাছ দুটোকে এখানে বসালাম। আর যে বিষয় নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে যে কোয়ালিটি থাকা দরকার তার মধ্যে প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ম্যাচিওর হওয়া। আমার মনে হয় ছেলেই বলুন আর মেয়েই বলুন, প্রত্যেকটা মানুষের মধ্যেই না ছোট বাচ্চা লুকিয়ে থাকে। একজন ছোট বাচ্চা যেরকম সরল সাদাসিধে হাসিখুশিভাবে থাকতে চায়, মানুষ যত বড় হয় জীবনে অনেক কমপ্লিকেশনস আসে ঠিকই, কিন্তু মানুষের মনে কোথাও না কোথাও ওই শিশুসুলভ সত্তাটা বেঁচে থাকে। কিন্তু শিশুসুলভ সত্তা বেঁচে থাকা মানে এই না যে সে ম্যাচিওর না। আর এখানে দেখুন, আমি ছাদে এসেছি। ছাদে এসে কিছু টব নিয়েছি, ওই টবগুলোতে গাছ লাগাবো। তো ভাবলাম যে বাড়িতে রং আছে যেহেতু, তো টবগুলোর বাইরের দিকটা রং করে দিই। ওই জন্য এখানে একটা প্যাকেট পেয়েছি, মানে তলায় বিছিয়ে নেওয়ার জন্য, যাতে রংটা না ভরে যায়। তো এদিকে আমি কাজ করতে থাকি, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি যে ম্যাচিওর বলতে যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি, এটা না যে সবসময় গম্ভীর হয়ে থাকতে হবে, গম্ভীর আলোচনা করতে হবে, ভারী ভারী কথা বলতে হবে, বুদ্ধিমত্তা প্রকাশ করতে হবে, ওই রকম কোনো ব্যাপার নেই। ম্যাচিওর বলতে আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে টু দি পয়েন্ট কথা বলা, না ঘুরিয়ে না পেঁচিয়ে সোজা সাপটাভাবে কথা বলা, ডিসিশন নেওয়া কোনো বিষয়ে। সেটা একজন অবিবাহিত মেয়েও যদি হয়ে থাকে, সেটা বাবা মাকে কোনো রকম ডিসিশন নিতে হেল্প করা, তো এই জিনিসটা কিন্তু দরকার। এমনকি বিবাহিত জীবনের পরেও স্বামী হয়তো বা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সেটা সঠিক সিদ্ধান্ত নিতে আপনি হেল্প করতে পারেন, তবে বোঝা যাবে যে আপনি ম্যাচিওর। শুধুমাত্র ম্যাচিউরিটি মানুষের কথায়, মানুষের আচরণেই যে প্রকাশ হয় তা কিন্তু না। সে কিভাবে, একজন মহিলা বাড়ির মধ্যেই আছে, হাউসওয়াইফ, সে কিভাবে নিজের সংসারকে মেনটেন করছে, অল্প আয়ের মধ্যে কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করে চলছে, তো তার ম্যাচিউরিটিটা সেখানেই। আবার যারা ওয়ার্কিং ওম্যান, তারা বাইরেও যেভাবে কাজ করছে, ঘরেও সমানভাবে সব দিক মেনটেন করছে, তো এই জিনিসটার মধ্যে ম্যাচুরিটি প্রকাশ পায়। কিন্তু এই সমস্ত জিনিস করতে গিয়ে যখন আমাদের মেজাজটা আমরা হারিয়ে ফেলি, তখন আমরা ম্যাচিওর হয়ে যাই। আসলে এই জিনিসটা খুব স্বাভাবিক, কখনো কখনো খিটখিটেপনা আসাটা, কিন্তু এইটাকে কন্ট্রোল করাই আসল বুদ্ধিমানের কাজ বা আসল ম্যাচুরিটির কাজ, যেটা আমাদের মেয়েদের প্রত্যেকেরই থাকতে হয়। যে যে যেরকম জীবনযাপনই করুক না কেন, নেগেটিভ পরিস্থিতি বা খারাপ পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করতে পারা, সেই সঙ্গে অন্যকেও যারা কন্ট্রোল করতে পারে, মানে অন্যরা রেগে গেছে বলে অন্যর সঙ্গে আমরাও যদি রেগে যাই, তাহলে কিন্তু না আমাদের ম্যাচুরিটি প্রকাশ পাবে না কোনো কিছুই। তো সেখানে নিজেকে যেরকমভাবে কন্ট্রোল করতে হয়, সেখানে অন্যরাও কিভাবে মেজাজ যাতে না হারায়, সেই পরিস্থিতিটাকে ম্যানেজ করাই কিন্তু আসল ম্যাচিওর মানুষের পরিচয় দেয়। অনেক সময় দেখা যায় অনেক ছেলে মানুষকে আমরা ম্যাচিওর বলি, কিন্তু অনেক ছেলে মানুষরাও কিন্তু ম্যাচিওর না। যারা হুট করে মেজাজ হারিয়ে দেয়, এদেরকে আমি কখনোই ম্যাচিওর বলবো না। যারা নিজের রাগ, সংযম, কথাবার্তা বলার মধ্যে সংযম প্রকাশ করে, তারাই হচ্ছে ম্যাচিওর। তো আমি এখানে ছেলেদের ব্যাপার বলছি না, ছেলেরা একদমই ম্যাচিওর না। আমার মনে হয় না কোনো ছেলেই সাংসারিক দিক থেকে খুব একটা বেশি ম্যাচিওর। সবাই অন্য কারোর সঙ্গে রাগ দেখাক না দেখাক, বাড়ির বউদের উপরে রাগ দেখানোর জন্য সবাই রেডি থাকে। তো সেক্ষেত্রে আমাদের মেয়েদেরকেই এই গুণটা আয়ত্ত করতে হয়। আর এখানে দেখুন, ছাদে এই যে কিছু গাছের আগাছাগুলো আমি তো ফেলে দিলাম, আর কিছু নতুন গাছও লাগিয়ে নিচ্ছি। এখানে অনেক রকম ফুলই ফুটেছে, পিঙ্ক, তারপরে রেড আর ইয়েলো, আর সাদাটা তো দেখলেনই আমি জানলার ধারে লাগিয়েছি। তো ভাবলাম এগুলো তো পুরনো হয়ে গেছে, তো এগুলোর আবার নতুন করে কাটিং দিয়ে রাখি।
পুরনো হয়ে গেলে তখন আর খুব বেশি ফুল পাওয়া যায় না। এখনো তো ভালোই ফুটছে। তো কিছু পিঙ্ক কালারের ফুল বেছে, বেছে নিলাম। ঘাসফুলি বলুন আর এই পর্তুলিকাই বলুন, এদের কালার কিন্তু চেঞ্জ হয়। যেমন দেখুন এই ঘাসফুলটা অরেঞ্জ কালার, তো এই কালারটা আমার ছিল না, পিঙ্ক ছিল। তো পিঙ্ক, তারপরে সাদা, ইয়েলো, এগুলো এক জায়গায় রাখলে কি হয়, পরে দেখবেন যে নতুন কোনো একটা কালার তৈরি হয়ে গেছে। তো এইরকমটা হয়। আর ওই পাশে যে গাছটা দেখছেন না, ওটা কিন্তু পর্তুলিকা না, ওটার পাতাগুলো ওরকমই। এইখানে পর্তুলিকা আছে। তো এটারও আমি নতুন কিছু কাটিং দিয়ে দেবো, এটা অনেক পুরনো হয়ে গেছে গাছটা। আর এগুলো মাঝে, মাঝে কাটিং বসাতেই হয়, যেহেতু শীতের সময় এই গাছগুলো হয় না। তো এগুলো শীতের সময় বাঁচিয়ে রাখার জন্য কাটিং দিয়ে রাখতে হয়। এই যে দেখুন, এটা পর্তুলিকার মতনই পাতা। এই যেটা আমি ওই টবটাতে লাগিয়েছি, কিন্তু ওটা কিন্তু পর্তুলিকা না, ওটা এক ধরনের পাতাবাহার গাছ। তো এটাও আমি এখন কাটিং বসিয়ে রাখছি। আর একটা বৈশিষ্ট্য যেটা আমাদের মেয়েদের থাকা উচিত, সেটা হচ্ছে গসিপ না করা। এই জিনিসটা আমার ভালো লাগে না যখন কোনো পুরুষ মানুষ বলে যে মেয়েদের পেটে তো কোনো কথা থাকে না। দেখবেন কথায়, কথায় অনেকেই বলে, "ও মেয়েদের পেটে কোনো কথা থাকে না।" তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। হয়তোবা অনেকে আছে যে দেখে এদিক ওদিককার কথা এখানে সেখানে বলছে, ওইজন্যই এইরকম একটা ধারণা হয়েছে। কিন্তু সব মেয়েরা কিন্তু একরকম না। তো আমাদের মধ্যে থেকে আমার মনে হয় এই ট্যাগটা প্রত্যেক মেয়েরই ছাড়ানো দরকার, যে না, আমরা ওই ধরনের পিএনপিসি বা ওই ধরনের নেগেটিভ গসিপের মধ্যে যাই না। গসিপ বা গল্পগুজব করা মানেই যে খারাপ কিছু উদ্দেশ্য করে বলা, তা না। কিন্তু এই ধরনের ট্যাগ আমাদের শোভা পায় না। কারণ আমাদের মেয়েরা আমরা যথেষ্ট ম্যাচিওর। তাই এই দিকটা আমাদের লক্ষ্য রাখা দরকার যে কেউ যাতে আমাদেরকে উদ্দেশ্য করে না বলতে পারে যে তোমার পেটে তো কথা থাকে না। আর এখানে দেখুন যে গাছগুলো লাগালাম, তো একটু মুছে নিচ্ছি স্ল্যাবটা, আর নিচের ব্যালকনিটাও মুছে নেব। আর একটা জিনিস, সেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই দরকার। ছেলে মানুষ হোক না হোক, কিন্তু মেয়েদের যেটা দরকার সেটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট। আত্মনির্ভর হওয়া দরকার, নিজে অর্থ উপার্জন করা দরকার। সে হতে পারে যে আপনি বাবার একমাত্র মেয়ে, বা আপনার বাবার প্রচুর সম্পত্তি আছে, বা আপনার স্বামী প্রচুর টাকা ইনকাম করে। কিন্তু সেটা আপনার পরিচয় না, বা আপনার কোনো দক্ষতা প্রকাশ পায় না। আপনার দক্ষতা তখনই প্রকাশ পাবে যখন আপনি নিজে অন্তত ১০ টাকা রোজগার করতে পারবেন। সেটার আনন্দ অনেক বেশি। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আত্মনির্ভরশীল হওয়া দরকার। আর জীবনে কখন কি হয় না হয় কিছুই বলা যায় না। আজ ভালো কাল মন্দ। আর টাকা পয়সা আজ আছে কাল নেই। ওইজন্য কিছু না কিছু অবলম্বন নিজের থাকা দরকার। ওইজন্য এই ধরনের মেয়েরা যারা নিজের সমস্ত পরিস্থিতির ঊর্ধ্বে গিয়ে নিজেরা অর্থ উপার্জন করতে সক্ষম, তারা আমার কাছে বিশেষ সম্মানের। আর এই কোয়ালিটিটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই থাকা দরকার। এখানে আজকে পাবদা মাছ রান্না করছি। পাবদা মাছটা আজকে সর্ষে পোস্ত করে করব। ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে আত্মসম্মান বোধ। মানে আমার সম্মান বা অসম্মান নিয়ে আমি সচেতন কিনা সেটা আমার জানা দরকার। এরকম অনেক মহিলারা আছে যারা পারিবারিক ক্ষেত্রে হেনস্থার শিকার হয়, কিন্তু সেটাকে তারা স্বাভাবিক বলে মনে করে। মনে করে ও এগুলো তো সহ্য করতেই হয়। তো সেইটা কিন্তু তারা মোটেও সম্মানের যোগ্য না, এবং এরকম শিক্ষা পরবর্তী জেনারেশনদেরকেও দেওয়া উচিত না, যে সব কিছু চোখ বন্ধ করে মেনে নেওয়া। তো এই জিনিসটা দেখবেন অনেকেই আছে, অনেক অল্প শিক্ষিত মহিলারাও আছে যারাও নিজের সম্মানবোধটা জানে। কেউ অসম্মান করলে দুঃখ পায় বা কষ্ট পায়। আবার দেখবেন কিছু, কিছু মহিলারা আছে যারা মানে মেয়ে হয়েও অন্য মেয়েরা যখন কষ্ট পায় বা কোনো কিছু নিয়ে দুঃখ বোধ করে, কেউ তাকে অপমানিত করলো, তো উল্টে তাকে আ সান্ত্বনা দেওয়ার বদলে বলে যে, এগুলো তো হয়ই। এগুলো তো আমাদের সহ্য করতেই হয়, বা মেয়ে হয়েছি এসব সহ্য করার জন্যই।" তো আমার মনে হয় সেটা না, মেয়েরা শুধুমাত্র সহ্য করার জন্য জন্মগ্রহণ করেনি। হ্যাঁ, সহ্য শক্তিটা একটা বড় গুণ, সেটা থাকা দরকার। কিন্তু সেই সঙ্গে কেউ যাতে আপনাকে হেনস্থা করতে না পারে, সেই মর্যাদাটা, সেই ডিগনিটিটা নিজের মধ্যে আনা দরকার। কারণ আমরা যদি নিজের সম্মান নিজে না করি, তাহলে অন্য কেউ আমাদের কেনই বা সম্মান করতে যাবে। আর এখানে দেখুন পাবদার ঝোলটা আজকে হয়ে গেল। সেই সঙ্গে আলু আর কাঁকরোল ভাজাও করে নেব। আর একটা পয়েন্ট যেটা বর্তমান যুগে খুব দরকার, যেটা বর্তমান যুগের মেয়েদের মধ্যে মিসিং আমার মনে হয়েছে,
সেটা হচ্ছে অনেস্টি উইথ রিলেশনশিপ, মানে সম্পর্কের মধ্যে সততা নেই। প্রফেশনাল দিক থেকে সাকসেস পাওয়ার জন্য মানুষ যত অনেস্টির সঙ্গে কাজ করে, ঠিক একই রকম সততা সম্পর্কের মধ্যেও দরকার হয়। হার্ড ওয়ার্ক শুধুমাত্র কাজের ক্ষেত্রে না, সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, সম্পর্কের ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু হার্ড ওয়ার্কিং দরকার। সেটা ওই ধরনের কায়িক পরিশ্রম না, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ওয়ার্ক, মানে একজন আরেকজনকে বোঝা, এবং সেক্ষেত্রে মেয়েদের একটু কম্প্রোমাইজ করতে হয়। আর সবথেকে যে জিনিসটা আমি বললাম, লয়ালিটি, বিশ্বাস, এই জিনিসগুলোকে মেনে চলতেই হয়। আর মেয়েরা হচ্ছে যতই সমাজ অ্যাডভান্স হোক না কেন, নমনীয়তা, নম্রতা, শালীনতা, এই ধরনের বৈশিষ্ট্যগুলো মেয়েদের চিরকালীনই আছে এবং থাকবেও। পুরুষদের নেচার যেরকম একরকম, সেই একই রকমভাবে মেয়েদের নেচারও অন্যরকম। তো ভগবান আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছে। আর এখানে দেখুন, আমি সন্ধেবেলা একটু স্ন্যাক্স বানিয়ে নেব। আলু গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এর মধ্যে আতপ চালের গুঁড়ো আর লঙ্কা, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি ঝুরি ঝুরি করে কেটে, লবণ হলুদ মিশিয়ে একটু পকোড়া মতন করে নেব। আর আমার এই কড়াইয়ের দিকে যাবেন না, কারণ এই কড়াইটা একটু পুড়ে পুড়ে এরকম কালারই হয়ে গেছে। এটা এখন আর খুব বেশি সাদা করা যায় না। আর এটা অনেক দিনকার, তো এটাতে ডিপ ফ্রাইড আমি করার জন্যই সাধারণত ব্যবহার করি। আর যে ৫টা বৈশিষ্ট্য আমি বললাম, যেগুলো মেয়েদের মধ্যে অবশ্যই থাকা দরকার, কারণ মেয়েরা যদি মেয়েদের বৈশিষ্ট্য হারিয়ে পুরুষালী হয়ে যায়, তখন সমাজের অবক্ষয় দেখা দেয়। তো যাই হোক, বৈশিষ্ট্যগুলো কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করব যে আমার অন্যান্য ভিডিওগুলো ভিজিট করুন, পুরনো ভিডিওগুলো ভিজিট করুন। আর পকোড়াগুলো এদিকে লাল লাল করে ভেজে নিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।